আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আয়ুষ্মান ভারত দিবস পালন করেছেন। আর এই প্রকল্প নিয়েই মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করলেন সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এই নিয়ে কি আপডেট রয়েছে জানুন। এখানে বলেছে যে নতুন আপডেট কি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় 1,43,00,000 পরিবার অর্থাৎ প্রায় 6 কোটি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। যোগ্য পরিবার প্রতি বছর পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। অর্থাৎ প্রকল্পের আওতায় থাকা নির্দিষ্ট চিকিৎসা অনুমোদিত হাসপাতালে করালে নিয়ম অনুযায়ী চিকিৎসার খরচ ক্যাশলেস ব্যবস্থায় মেটানো হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে শুধু আধার কার্ড থাকলেই সবাই 5 লক্ষ টাকা পাবে এমন কিন্তু নয়। প্রকল্পের যোগ্যতা এবং সরকারি তালিকার নাম থাকা অত্যন্ত জরুরি। আর যাদের নাম আয়ুষ্মান ভারতের তালিকায় নেই তাদের জন্য আজ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারতের বাইরে থাকা প্রায় 80 লক্ষ পরিবারের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করার কথা জানিয়েছিলেন আগেও। তিনি আগামীকাল এই নিয়েও ঘোষণা করেছেন। এই প্রকল্পের 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুরক্ষার কথাও বলা হয়েছে। অর্থাৎ রাজ্যে আরো বেশি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবার সবচেয়ে বড় পরিবর্তনগুলো কি কি হলো শুনুন। যে হাসপাতালের পরিধি নিয়ে কি রয়েছে, যে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি এবং 627টি সরকারি হাসপাতাল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ রাজ্যে মোট 1900-র বেশি হাসপাতালের সুবিধা পাওয়ার কথাও বলা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গের নয়, যে সারা দেশে 38,604টি নথিভুক্ত হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের কেউ কাজের জন্য অন্য রাজ্যে থাকলে প্রয়োজনে সেখানেও সংশ্লিষ্ট নথিভুক্ত হাসপাতালে চিকিৎসার সুবিধা নিতে পারবেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য এই সুবিধা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে চিকিৎসার ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে 1700টি চিকিৎসা প্যাকেজ ছিল সেটি বাড়িয়ে এখন 1950টি প্যাকেজ করা হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ সাধারণ চিকিৎসার পাশাপাশি বেশ কিছু ব্যয়বহুল চিকিৎসাকেও এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বলেছে যে 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা রয়েছে। তাদের এই স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনার কথাও জানানো হয়েছে এবং আর্থ সামাজিক শর্তের ক্ষেত্রেও বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। এখানে বলেছে যে স্বাস্থ্যের পরিষেবার পাশাপাশি ওষুধের ক্ষেত্রেও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। যে রাজ্যে 100টি অমৃত ফার্মেসি এবং 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ তুলনামূলক কম দামে ওষুধ পাওয়ার কিন্তু সুযোগ পাবে। এরপর রয়েছে যে পাশাপাশি চোখের বিনামূল্যে চিকিৎসার জন্য সুদৃষ্টি কর্মসূচি শুরু করার কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে আপনারা বুঝতেই পারলেন যে আজকের এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকমই সরকারি আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।